নূপুর আপু, আপনার রেট কত? এমি আপনি কি ফাজলিমি করেন? কিসের রেট কত? আরে আমার একটা স্টেজ প্রোগ্রাম আছে, গান গাইতে হবে। তো তো আপনি সময় পাবেন একটা প্রোগ্রাম করে দিতে? সেটা কবে? 22 তারিখে। কয়টা থেকে কয়টা পর্যন্ত? এই আর 10টা থেকে 12টা 1টা পর্যন্ত। 50 লাগবে। না, আমি না শুনলাম যে 20,000 টাকা এই কাজ করেন, গান করেন আপনি। আমাকে স্টেজে উঠাতে হলেই 50 লাগে। কথা বুঝছেন? এত টাকা রেট আপনার? হ্যাঁ, আমার এত টাকারই রেট। একটু কমাই নেন না, 20 দেই। না না ভাইয়া, আমি কম নিতে পারবো না, সরি। এটা কোনো কথা বললেন? আমাদের বন্ধু বান্ধব সব মিল শোনেন, করে সবার বলছে যে আপনারে 20 দিয়ে আনা যাবে। না না ভাইয়া, আমি আমি স্টেজে উঠি না। আর দ্বিতীয়ত কথা, আপনি যদি দামাদামি করেন তাহলে আমি লাখে চলে যেতে পারবো। এই শুনেন না, 20,000 টাকা দিব আর অনেক বকশিস উঠবে। আপনি যদি গান ভালো করতে পারেন অনেক বকশিস দিবে আমার বন্ধু শোনেন, বান্ধব। আমার যদি গান ভালো হয় আমি এমনিতেও বকশিস পাবো, ঠিক আছে? আর আমি বকশিসের আশায় কিন্তু যাই না। আমি প্রথম যেটা নেই সেটাই, আমি পরে পাবো কি না আমি সেটার আশায় কিন্তু যাই না। আপনিই করেন তাহলে, 25,000 টাকা দেন। না, আমি 1 টাকাও কম নেবো না, আমাকে 50ই দিতে হবে। এটা একটা কথা বলেন আপনি? আর নইলে আমার আশাটা ছাইড়া দেন। না, আপনার কণ্ঠ অনেক সুন্দর, আপনার কণ্ঠ ভালো লাগছে, আপনার ইউটিউবে আপনার প্রত্যেকটা গানই আমরা শুনি। তো আমার বন্ধু বান্ধব সবাই মিলে বলছিল যে নূপুরকে আনতে হবে। তো এখন অনেক কষ্ট করে আপনার নাম্বারটা ম্যানেজ করছি, বুঝছেন? আপনি আমাদের প্রোগ্রামটা করে দেন, একটু আচ্ছা, বাজেট একটু। আপনি কোথায় থেকে বলতেছেন এটা বলেন। আমি জামালপুর থেকে বলতেছি। ও, আপনার নাম্বার কিভাবে আপনি জোগাড় করলেন? যে কোনো মাধ্যমে হোক, আপনি একটা ভাইরাল শিল্পী, আপনার নাম্বার তো সবার কাছে থাকার কথা। অনেক ও, কষ্ট হয়েছে আপনার নাম্বারটা জোগাড় করার জন্য। তো আপনি করেন, 30,000 টাকা নেন আপনার, করে না যে 22 তারিখে প্রোগ্রামে আসতে পারেন। তো আমি টাকা অ্যাডভান্স করে দিই আপনারে। আচ্ছা ভাইয়া, দেখেন আমি তো ফার্স্টেই বলছি যে আমাকে স্টেজে উঠাতে হলে 50 দিতে হবে। আপনি যদি দামাদামি করেন তাহলে আমাকে 70,000 টাকা দিতে হবে। আর এরকম একটা শীতের মধ্যে রাত 10টা থেকে 12টা পর্যন্ত আপনি হিসাব করছেন আমার কতটা পরিমাণের ঝুঁকিপূর্ণ? উম, একটু কমাইতেই হবে, যে আমি তো 50 পারবো না। না না না, আপনি না পারলে আপনি অন্য শিল্পী দিয়ে চেষ্টা করেন। না, আপনারই লাগবে আমার প্রোগ্রামে। আচ্ছা, আমারে লাগবে এমন কোনো কথা? আমারে লাগতে হইলে তো আপনি আমারে দিতেই হইব। না, মোটামুটি মাইকিং এ সব আপনার নামে প্রচার করা হয়েছে, ব্যানার পোস্টার আপনার নামে করা হয়েছে। আচ্ছা, আপনার এই বিষয়টা জানাই নেই, আমি জানি যে আপনি অনেক ভালো মানুষ, আপনার মনটা অনেক নরম, কোনো কথা বললে আপনি কথা রাখবেন, অথবা আমরা যে ইনভাইট করি আপনি অবশ্যই আমাদের প্রোগ্রামে আসবেন, এরকম একটা বিশ্বাস আছে। এই জন্যই আপনারে না জানিয়ে তো কিছু করে ফেলছে, এটা পাবলিক তো আর আমার ছাড়বে না, আপনারই লাগবে। এখন দেখেন, আপনারা হচ্ছে এমন একটা লোক, মানে এক আপনারা যাকে নিয়ে যাবেন তার সাথে মানে চুক্তিবদ্ধ না কইরাই আপনারা সব কিছুই মানে আহ, করে ফেলান, রেডি করে ফেলাইছেন। তো আসলে এগুলো কাজ করাটা ঠিক না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আপনি 45 দিন, আমি যাব। আচ্ছা, টাকা 40 দিব, ঠিক আছে আপনি। না না, দেখেন আমি 5 কমাইছি, এরপরও আপনি মানে খুব বকচকর করতেছেন। দেখেন, আসলে আমরা যে প্রোগ্রামে করছিলাম ওই প্রোগ্রামে টাকা আসলে ওইভাবে টাকা কালেক্ট করতে পারি নাই। এখন দেখুন, আপনি যদি 45,000 টাকা দিতে যাই, তাহলে দেখা যায় যে আনুষ্ঠানিক অন্য অন্য খরচ কিন্তু আমরা মেকআপ করতে পারবো না। না, আপনারা কি মেকআপ করতে পারলেন বা কি পারলেন না সেটা তো আর আমি দেখবো না, ঠিক আছে? আমার যা ডিমান্ড সেটা তো আমার নিতেই হবে না? আচ্ছা, 45,000 টাকাই দিব আপনারা, কিন্তু একটু অন্য কাজ করে দিতে হবে। কি কাজ? কেমনে যে বলি আপনার কথাটা, ওই যে আপনি যে এক্সট্রা সার্ভিস দেন না। ফাজলিমি করেন আমার লগে? দেখেন, আমি কিন্তু জানি। আবার কই আমি জানি? আপনি আমি কি জানেন? আমি আপনি আপনার আমার বলি। বিষয়ে কি জানেন? শোনেন, আমি তো একটা শিল্পী মানুষ। আপনি আমার বিষয়ে কি জানেন? আপনি আমার বিষয়ে কিচ্ছুই জানেন না, ঠিক আছে? আমি আপনার বলি, আপনি 10টার থেকে স্টেজে উঠবেন, 12টা পর্যন্ত গান করবেন। 12টার থেকে 3টা পর্যন্ত একটু এক্সট্রা সার্ভিস দিবেন, আপনার টাকা 50ই দিব। এই আপনি ফাজলিমি করতেছেন, আপনি তো লোক সুবিধা দেন না। এই নুপুর আবার জানি আপনি যে এক্সট্রা সার্ভিস দেন, এটা কিন্তু আমি জানি, বুঝছেন? আপনি কোথায় থেকে কি জানেন? আপনি কি প্রমাণ দিতে পারবেন? আচ্ছা, আপনি যদি প্রমাণ দিতে পারেন তাহলে আপনার কথায় আমি রাজি আছি। আচ্ছা, প্রমাণ দিতে হবে না, আপনি সব কিছু মিলাই আমি আপনার 50,000 টাকাই দিব। আবার সব আমি কিছু মিলায় আমি বলতেছেন আপনার কেন? বলি, আমরা 3টে বন্ধু বান্ধব থাকবো, আমরা 3টে বন্ধু থাকবো। তো আপনি দয়া করে ওই এক্সট্রা সার্ভিসটা একটু দিয়েন। অসম্ভব! এক্সট্রা সার্ভিসটি কি? শুনেন, সেটা তো বলতে হবে।
আপনি বুঝতেছেন না কিছু? আপনি কি বলতে চান আপনি? আপনি কি বলতে চান? এটা ভাবেন না যে আমরা শিল্পী, আমরা শুধু আমরা গানই গাই, ঠিক আছে? আপনি শুনেন, আপনি রাগ করেন না, আমি আপনার সম্বন্ধে জানি বিধায় কথাটা বলছি, নাহলে কিন্তু এত বড় কথা বলার সাহস আমার হইতো না। আপনি এত বড় একটা ভাইরাল শিল্পী, তো আপনার সাথে এইভাবে কথা বলা উচিত না আমার। তবুও কিন্তু আমি জানি আপনি এর আগেও আমাদের পাশে এলাকায় একটা প্রোগ্রামে আসছিলেন। তো ওরা বলছে, ওদের কাছ থেকে নাম্বারটা নিয়েছি, ওরাই বলছে যে যে নূপুর একটা সার্ভিসও দেয় সারা রাত গান করার পরও, এই আর কি। আচ্ছা, তার নামটা বলেন তো। আচ্ছা, বাদ দেন তো, নাম বলা দরকার নাই। আপনি পারবেন কিনা সেটা বলেন একটা সার্ভিস দেওয়ার না, জন্য। আমি কখনো এক্সট্রা সার্ভিস দেই না। আচ্ছা, নাগলে টাকা আরো 5,000 টাকা বাড়াই দিব, তবু কিন্তু আপনার এই একটা সার্ভিস আমাদের দিতেই হবে। আপনি কার না কার কাছে শুনছেন? এই শুনেন, আপনি, আমি জানি, দেখেন আপনি মিথ্যা কথা বললেন না, আমি জানি যে আপনি এক্সট্রা সার্ভিস দেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি একটা এক্সট্রা সার্ভিস দেব, তবে টাকা 70 দিতে হবে। কি বলেন আপনি এগুলা? হ্যাঁ। আপনি 45,000 চাইছেন, আমি 50 দিতে চাইছি, 5,000 টাকা বেশি দিতে চাইছি। আচ্ছা, এটা বুঝেন যে আমি স্টেজে উঠবো 45,000, আমি যে এক্সট্রা সার্ভিস দিব, আপনারা 3 জন লোক থাকবেন, 3 জন লোকের 30,000 টাকা থাকবে। এটা জোর জুলুম করতেছেন আপনি আমার প্রতি। তো আমি আরো 5,000 টাকা কমায় দিছি, সেই জায়গায় 3 জন লোকের আপনার হলো গিয়া 25,000 টাকা নিচ্ছি। না, এটা তো তাইলে তো হইতেছে না। তো না হলে এটা বাদ দেন, আপনি শুধু আপনি যে অনুষ্ঠানের জন্য আমাকে নিয়ে যাচ্ছেন সেটাই হবে। না, আপনার তো আমার ওই কাজটা করাই লাগবে। তো ওই কাজ করতে হইলে তো ভাই টাকা দিতে হবে, আর টাকা ছাড়া তো মানে আচ্ছা, কেউ। আমি একটা কাজ করে দিতে পারি আপনার, আপনি 2 ঘন্টা গান কইতে হবে না। আপনি যা স্টেজে 4টা গান করবেন, বাদ বাকি গান কাজগুলো এক্সট্রা করবেন, টাকা 50 দিব আপনার। এ কি হয়, আর কিছু বাড়াইতে হইব? এটা কোনো কথা বলেন, আপনি বাড়াইতে হবে। হ্যাঁ, বাড়াতে হবে। 50,000 টাকা কি কম মনে করলেন আপনি? কি বলেন, এটা কি কোনো টাকা? কি এক রাইতে আপনি 50,000 টাকা নিয়ে যাইবেন? এক রাতে আমরা লক্ষ লক্ষ টাকা কাজ কাজ করি, ঠিক আছে? একটু কমাই নেন না? আমি পারবো না, আর কেমনে কমাবো ভাই বলেন? আমি তো এমনিতেই কইমা গেছি, আর কেমনে কমাবো? আপনারা মনে করেন এই যে জামালপুর, এর আগেও একটা অনুষ্ঠানে গেছিলাম, তবুও কম দিছে। আসলে আপনারা মানুষ মানে বেশি সুবিধের না, বুঝছেন? আপনারা যেন কিপটা তো। এই দেখেন, কিপটা বলেন না, শুনেন, আপনাদের মতো বল শিল্পী কিন্তু তৈরি কিন্তু আমার জামালপুর থেকে, ঠিক আছে? আর আপনি গাজীপুর থাকেন, এখান থেকে আসতে তো বেশি সময় লাগবে না, গাড়ি ভাড়া বেশি না, লাগবে না। যেমন এই যে আগে বললামই তো, আগে অনুষ্ঠানে গেছিলাম, এই যে সেম টু সেম আপনার মতোই দামাদামি, মানে কত রেট, এত মানে খাড়াই, এত নিচের মুখী যা মানে ফার্স্টে যেটা বলি সেটা হয় না, কমাইতে 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 এত পরিমাণে কমা, আমার কিন্তু খুব পরিমাণে রাগ পায়। তার জন্য আমি আপনাদের জামালপুর এলাকায় আমি কোনো অনুষ্ঠানে যেতে চাই না। উম, আচ্ছা ঠিক আছে, তাহলে আপনার অ্যাডভান্স কত করতে হবে? 70 কইরা দিয়েন অ্যাডভান্স, মানে আর কি আমি আপনারে সম্পূর্ণটা বলি, করে দিলে আমি ভালো হয়। ক্লিয়ার কাট কথা বলি, আপনারে 7,500 টাকা দেওয়া হবে, আপনার একটা কথা বলবেন না। আর আপনার গান 4টে 5টা গান করবেন স্টেজে, গান 4টে 5টা করার পরে আপনার এক্সট্রা সার্ভিস যেটা সেটা আপনি দিয়ে প্রতিদিন সকালে আমাদের গাড়ি দিয়ে আপনারা দিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে, আর কোনো কথা বাড়াইলাম না, যেহেতু কথা বাড়াবো সেতুই মনে করেন আপনাদের এলাকার লোকজন এগুলো ভালো না, আমার কাছে সুবিধার মনে হয় না। আবার এসে বললেন না যে পারবো না এই সেই, তাহলে কিন্তু হবে না। আমি কিন্তু আমরা আপনাদের ক্লিয়ার কাট কথাই বললাম, ঠিক আছে? আর আমি আপনাদের কানতে যাইবো, আমি যাই অথবা আমার এক বন্ধু যাক, আপনারা কিন্তু গাজীপুর থেকে একজন যাই নিয়ে আসতে হবে। আপনি আইসেন, ভালো হবে, কথাও হবে। আর না, আমি তো এত বড় একটা প্রোগ্রাম, এত একটা অ্যারেঞ্জমেন্ট তো মনে হয় না আমারই করতে হবে, পুরো এই অ্যারেঞ্জমেন্ট দায়িত্ব তো পুরো আমার উপরেই। আপনার সাথে কন্ট্যাক্ট করলাম, এটাও কিন্তু মনে করেন যে আমার উপরেই। ওরা যদি টাকা নাও দেয়, এটা কিন্তু আমার পকেট থেকে দিতে হবে, কারণ আপনার কন্ট্যাক্ট অনেক ভালো, আপনার মানুষেরও অনেক ভালো, আর আপনি দেখতে অনেক স্মার্ট, বুঝছেন? এখন আপনি যে একটা সার্ভিসটা দিবেন, এটাই মানে কি বলবো, সেই খুশিতেই দিশাহারা হয়ে যাবো আমি। ও, আচ্ছা, তো ভালো, সব দিক দিয়ে সব মিলেই তো ভালোই, ভালো হলে ভালো। আমি চাই যে আপনাদের ওখানে যায় একটা ভালো অনুষ্ঠানে যায় কোনো কথা কাটাকাটি না হোক। না না না, আপনি এতটুকু নিশ্চিত থাকেন যে আপনার প্রোডাকশন দেওয়ার দায়িত্ব পুরোটাই আমাদের। আপনার
কোনো সমস্যা হবে না, স্টেজে কোনো ঝামেলাই হবে না, আর কিচ্ছুই হবে না। আসলে মূলত আপনারা কিন্তু আমাদের ওই সার্ভিসের জন্যই আনা, ঠিক আছে? আপনার ওই কাজটা করার জন্যই কিন্তু আপনারা আনা মূলত। গান তো একটা ইস্যু, এটা পাবলিক ফাংশন, পাবলিকের বোঝানোর জন্য আপনারা নিয়ে আসতেছি, কিন্তু ওইটা তো আমাদের এক্সট্রা। ও, আপনাকে মাথায় বুদ্ধি আছে ভালো। না ওইটাই আসলে, আপনি তো এইভাবে ডাইরেক্টলি আমরা আনতে পারবো না। না এমন আমাদের একটা অনুষ্ঠান করে একটা অ্যারেঞ্জমেন্ট করে ওই খুশিতে আপনারা নিয়ে আসতেছি। অনুষ্ঠান উপলক্ষে মনে করেন যে আমাদের সব কাজটাই হয়ে যাবে। ও, আপনারা দেখা হবে, আপনার গান শোনা হবে, আপনার ভালো সার্ভিস পাইতেও আমরা পাবো। আপনি ভালো সার্ভিস দিবেন। আমাদের এলাকায় প্রত্যেক বছরে, প্রত্যেক মাসে, প্রত্যেক দিনই মনে হয় ভালো ভালো বাউল বিচ্ছেদ গান হয়, ঠিক আছে? না আমি যতটুকু মনে করি এই মানে এই অনুষ্ঠানে আপনাদের ওখানে যে আমি পরবর্তীতে আর মানে জামালপুরে আমার যাওয়ার মতো কোনো ইচ্ছা নাই, ঠিক আছে? এই শুনেন, আপনাদের মতো বাউল শিল্পী কিন্তু আমার জামালপুরে আসতে হবে। কেন আসতে হবে জানেন? সবচেয়ে বাউল প্রোগ্রাম গানগুলা সবগুলা কিন্তু আমাদের জামালপুরে বেশি হয়, ঠিক আছে? তো আপনি যত কথাই কন না, আপনি আসতে হবে। আপনি যদি এই জগতে থাকেন, এই গানের জগতে থাকেন, তাহলে অবশ্যই কিন্তু আপনার আসতে হবে। ও তো তাই রাগ দেখাইলে আপনি বুঝছেন, আমাদের মতো ভালো মানুষগুলো আছে বিধে আপনারা প্রোগ্রামগুলো করতে পারতেছেন। তো দিলে আপনি হ্যাঁ, ওই যে আপনারা যা কত ভালো সবসময় মানে শিল্পীদের রেট কম দিতে চান। রেট কম দিতে চাইলাম, কিন্তু 50,000 টাকা, দুই একটা টাকা না, 50,000 টাকা, আপনি চিন্তা করে দেখছেন? হুম, এটা আপনাদের মাথায় চিন্তা ঢুকতে পারে কিন্তু আমাদের মাথায় এটা একটা তাহলে ইস্যু। শুনেন, 22 তারিখে কি আপনি বুকিং আছেন? না না, 22 তারিখ তাহলে আপনি ম্যানেজারটা বলে রাখেন, বুকিং করে রাখবো নি। আর আপনি যদি পারেন, যেহেতু 10টার সময় আপনার গান করতে হবে, আপনি আমাদের এই প্রোগ্রামে আপনার 9টার সময় উপস্থিত থাকতে হবে। না আপনি কখন কোন সময় আসবেন এটা আপনি ভালো জানেন। আচ্ছা ঠিক আছে। আমি যেহেতু আপনারা কেউ না কেউ আচ্ছা, আসবেন আপনারা তো আমারে নিতে। আপনি তো আপনার মিউজিশিয়ান সহ নিয়ে আসবেন, তাই না? হ্যাঁ আচ্ছা, মিউজিশিয়ান খাওয়া দাওয়ার ব্যবস্থাও তো আমাদেরই করতে হ্যাঁ হবে। হ্যাঁ, সম্পূর্ণটা আপনি দেরি আচ্ছা, করতে হইব। আপনি মিউজিশিয়ান মিলে কয়জন আসবে? হবে তো 10-12 জন। 10-12 জন। আচ্ছা আসুক, আপনি যে কয়জনই আসেন, আমাদের লোক যেহেতু চাইবো আপনার আনার জন্য, তো সব অ্যারেঞ্জমেন্টই আছে। আপনি এতটুকু নিশ্চিত থাকেন, আমাদের এখানে কোনো সমস্যা আপনার হবে না। যে সমস্যা না হলে তো ভালো, সমস্যা না হলে তো পরবর্তীতে যাইতে ইচ্ছা করবে। আপনি জানেন এলাকার পোলাপান আমাদেরকে কি পরিমাণ বই পা। না, আপনাদের এলাকার পোলাপান আপনারা দেখা শুনেন, ভয় আপনি পায়, এটা আসলে ভালো বুঝবেন, কথা। আপনি আসলে বুঝবেন যে আপনি আমার মানুষ কতটুকু সম্মান করে, আমার কথা মানুষ কতটুকু শুনে। না আসলে তো আপনি বুঝবেন না, আগে আসেন। ও, আচ্ছা ঠিক আছে। অনেক কথাই বললাম, তো আমি আপনার টাকাটা অ্যাডভান্স কিভাবে করব? এক কাজ করেন এটা। আবার তো বেইমানি করবেন না। না না, এটা বেমানি করার কি আছে? আমি লোকজনের সাথে আমি কখনো বেমানি করি না, সবারই কষ্টের টাকা না। ওইটাই, তাহলে আপনি সিরিয়ালটা ফেলায় রাখান, আর আপনি পুরো প্রস্তুতি হয়ে আসবেন, ঠিক আছে? পরে আবার বললেন না যে এই সমস্যা সেই সমস্যা, আমরা কিন্তু শুনবো না। না না, ওই যে আপনি একটু আগে বললেন না যে আপনাদের পাশের এলাকায় আমি গেছিলাম। না এতটুকু বিশ্বাস আছে বিধায় তো আপনার মনে মনে আপনার ফোন দিয়েছি, তাই না? হ্যাঁ, তাহলে আপনি অ্যাডভান্স পাঠিয়ে দেন। আর আপনি যেই ফোনে কথা বলতেছেন যে নাম্বারে, ওই নাম্বারে দিয়ে দিয়েন, সমস্যা নাই। আর আমি আপনার এখন 10,000 টাকা অ্যাডভান্স করতেছি, সরি, 15,000 টাকা অ্যাডভান্স করতেছি। আপনি আর বাদ বাকি টাকা স্টেজে ওঠার সময় আপনি আমার কাছ থেকে নিয়ে নেবেন, অথবা আমরা যেহেতু যেহেতু আপনার আনতেই যাইতে হবে, তো আপনার বাসায় সম্পূর্ণ টাকা দিয়ে ক্লিয়ার করে আপনারা নিয়ে আসবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। মিস করবেন না কিন্তু, ঠিক আছে? আচ্ছা, মিস করবো না। আপনি 15,000 টাকা পাঠাই দেন, আপনার নামটা আমি খাতায় উঠায়া তারিখ বসায় রাখি আর কি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে আর কথা কিন্তু বাড়াইলাম না, কথা রেডি রইল, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে ভালো থাকেন, ঠিক আছে? আমি একটু ব্যস্ত আছি এখন, অন্য সময় কথা বলবো নি।